হাই ফ্রেন্ডস, বৈশাখী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো আপনারা 2 মিটার ছিটের উপর কিভাবে 6 কাঠের সায়া তৈরি করবেন। দেখুন, ফার্স্টে ছিটটাকে এইভাবে ডাবল ভাঁজ করে নেব। ছিটটাকে এইভাবে ডাবল ভাঁজ করে নেব। এদিকে ডাবল ভাঁজ করে নেওয়ার পর দেখুন, এই যে এই সাইডে যে কাপড়টা আছে এটাকেও পুরোপুরি সমান করে আমরা ভাঁজ করে নেব। নিয়ে দেখুন, এটা 4 ভাঁজ হবে। এটা দেখুন 4টে ভাঁজে ভাঁজ করে নিলাম। ফার্স্টে এইভাবে ভাঁজ করে আবার এই সাইড থেকে এই কাপড়টা মুড়ে দেব। দেখুন 4টে ভাঁজ হবে। দেখুন যে দিকটা আপনি দাঁড়িয়ে কাটবেন, দেখুন এই সাইডটা কিন্তু জোড়া আর ওপর সাইডটা জোড়া। বাকি সাইড দুটো কিন্তু খোলা সাইড থাকবে। জোড়া সাইডটা সবসময় নিচের দিকে থাকবে। এবার দেখুন কোমর পটিটা কাটবো। এখানে কোমর পটিটা 5 করে কেটে নেব। সায়ার যে কোমরে যে পটিটা বসে সেই পটিটা আমরা প্রথমেই কেটে নেব। এখানে 5 করে কেটে নেব। আর বাকি আপনার ঝুল যা হবে তার সাথে 1.5 ইঞ্চি নিচে মোড়ার জন্য। দেখুন এইভাবে দাগ করে নিয়ে এই যে কোমর পটিটা আমরা ফার্স্টে দাগ করে নিলাম 5 করে নিয়ে এবার কেটে নেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। 2 মিটার ছিটে একটা 6 কাঠের সায়া খুব সুন্দরভাবে এসে যাবে। দেখুন এইভাবে কোমর পটিটা আমি কেটে নিলাম। এখানে দেখুন দুটো পার্টে বেরাবে। এই পার্টগুলো খুললে অনেকটা চওড়া হবে। এইভাবে মুড়ে কোমরে বসবে কোমর পটিটা। আড়াই করে কোমর পটি আসবে। সেখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য গেলেও আপনার কোমর পটি 2 দাঁড়াবে। এবার দেখুন কিভাবে সায়ার পাটটা কাটবেন। আপনার সিট যা হবে তাকে 8 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর যা থাকবে তার সাথে আপনারা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন। এদিকে দেখুন আমি 6 দাগ করলাম। এদিকটা 6 দাগ করলাম। আর দেখুন এই সাইডে 6 দাগ করব। এই সাইডটাও আমি 6 দাগ করব। এভাবে 6 দাগ করে নিয়ে দুটো দাগ ওপর থেকে ভালো করে সুন্দর করে স্কেল দিয়ে মিলিয়ে নেব। এবং এই পাশটাও 6 দাগ করব। এভাবে দাগ করে নিয়ে স্কেল দিয়ে সুন্দর করে মিলিয়ে নেব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো যদি অসুবিধা থাকে তাও আপনারা কমেন্ট করে বলতে পারেন। আমি আরও ভালো করে ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন এইভাবে কেটে নেব। দেখুন কিভাবে কাটবেন আবার বলছি, সিটকে 8 দিয়ে ভাগ করবেন। ভাগ করে যা বেরাবে তার সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন। দেখুন এই যে চওড়া সাইডগুলো আছে, চওড়াগুলো কিন্তু নিচের দিকে পড়বে আপনার ঘের হিসাবে। আর যেটা ছোট করে 6 হিসাবে নেওয়া আছে ওগুলো আপনার কোমর সাইডে পড়বে। এইভাবে দেখুন সুন্দর করে কেটে নেব। এই যে দেখুন কেটে নিয়েছি। এখানে দেখুন 4টে পার্ট আছে। দেখুন এই যে 4টে পার্ট আছে। আর এই পার্টটায় কিন্তু 2টো পার্ট আছে। হ্যাঁ, উপরে জোড়া সাইডটা এই যে জোড়া সাইড এটা আমরা কাঁচি দিয়ে কেটে নেব। আর এই যে সাইডে জোড়া সাইডটা ওটা কিন্তু ভুল করে কাটবেন না, ওটা কাটা হবে না। আর এই পার্টটারও উপরে যে জোড়া সাইডটা আছে এটা আমরা এইভাবে কেটে নেব। এবার দেখুন এই যে নিচের যে ঘেরের যে নিচের দিকে যে সাইডটা এটা একটু সামান্য হালকা করে আমরা শেপ দিয়ে নেব যাতে ঘেরটা সুন্দর গোল হয়। সেই জন্য আমরা দুটো পার্টেতেই অল্প অল্প করে কেটে নিলাম। এবারে দেখুন এই যে কোমর পটিটা একটা পার্টে কিন্তু আপনার পুরো পটিটা আসবে না। সেক্ষেত্রে কী করতে হবে, যতটা আসবে আর অপর পার্টটা থেকে আপনাকে এই পার্টে অল্প করে জোর দিতে হতে পারে। বাকি যেটা থাকবে আপনার দড়ি হিসাবে হয়ে যাবে। এবার কিভাবে সেলাই করবেন দেখুন। প্রত্যেকটা পার্ট কিন্তু ডবল আছে। যে চওড়া পার্টটা আছে ওটা কিন্তু মিডিলে মাঝখানে রাখবেন আর দু সাইডে কিন্তু দেখুন এই কাটা পার্টগুলো বসবে। যেগুলো দেখুন যে সাইডে সমান আছে সমান পার্টটা কিন্তু ধারের দিকে থাকবে। দু সাইডে দেখুন